মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, আবার দরবারে গিয়ে পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে কিনা? আচ্ছা, যেই লোক পীরের পায়ে সেজদা দিল সে মুমিন না মুশরিক? ঈমান আছে না গেছে? আচ্ছা, যার ঈমান নাই তার নামাজ পড়ে কোনো লাভ আছে? যে লোকেরা পীরের পায়ে সেজদা দেয় তারা কি জুমার নামাজে যায় না? যে মাজারে পাবলিক দল বেঁধে সেজদা দেয় ওই মাজারের পাশে কি মসজিদ থাকে না? এরাই আবার যায় মসজিদে নামাজে। ছেলে হয় না, মেয়ে হয় না, 2-4 বছর আল্লাহর কাছে চাইতে চাইতে এক পর্যায়ে গিয়া হতাশ হয়, ধৈর্যহারা হয়ে পাসপোর্টে ভিসা লাগায় ইন্ডিয়া চলে যায়। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি খাজা বাবার মাজারে যায়, আল্লাহর কাছে না চাই আবার মাজারের কাছে চায়। খাজা বাবা আমি আইসা গেছি, কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। নাউজুবিল্লাহ। এমন গান বাংলাদেশে আছে না? শুধু পাবলিকে গায় না, হুজুরও গায়, কিছু হুজুরও আছে যারা এই গান গাইতেছে। পাবলিককে তারা প্রমোট করছে, আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে। রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে। যে লোকটা হুজুরের গান শুনে, হুজুরের প্রমোট করা দেখে, অথবা নিজের চিন্তা থেকে খাজা বাবার কাছে গিয়া ছেলে মেয়ে চাইলো, বাবা আমার একটা ছেলে দেন, বাংলাদেশ থেকে বড় কষ্ট করে আইছি। নাউজুবিল্লাহ পড়ে। কিছুক্ষণ পরে আজান হলো। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরের পাশে বড় মসজিদ আছে, ওই মসজিদে ওযু করে ঢুকে সে নিয়ত বেঁধে পড়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি শুধু তোমার ইবাদত করি, আমি শুধু তোমার কাছে চাই। আর আরশের মালিক বলে মিথ্যু, কিছুক্ষণ আগে তুই খাজার কাছে চাইলি, তুই যে এখন আমাকে বললি ওয়া ইয়াকা নাস্তাইন, শুধু তোমার কাছে চাই, কথাটা তো মিথ্যা কথা। কারণ এই তো 5 মিনিট 10 মিনিট আগে তুই বলছ খাজা বাবা বাংলাদেশ থেকে আইছে একটা ছেলে, এই মিথ্যা কথা বলস কেন? হারাম খাওয়ার পরে সুদের টাকা দিয়া জামা কিনাম, গোশের টাকা দিয়া আপেল আঙ্গুর কিনে খাইয়া পেটে লইয়া হারাম, জামায় লইয়া হারাম, নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ছে, পকেটে সুদের টাকা। আর ওই লোক ইয়াকা নাবুদু, আল্লাহকে কত বড় বাটফার। বিভিন্ন অফিসে যখন অফিসাররা চাকরি করতে যায়, সকাল থেকে যে সিগনেচার করে আর 500-1000 টাকা পকেটে ঢুকায়, আজান যখন হয় তখন এই সব কিন্তু পকেটে অনেকের থাকে, সব তো আর ডয়ারে রাখা যায় না, আর সবাই ডয়ারও তো থাকে না, পকেটে লইয়া হে নামাজে খাড়াইয়া কয় ইয়াকা নাবুদু, আল্লাহ আমি শুধু তোমার গোলাম। আল্লাহকে আমার গোলাম হইলে পকেটে এগুলো কি? قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলছেন, 1000 টাকা দিয়া 100 টাকা দিয়ে একটা কাপড় কিনলা, ওই কাপড়ে যদি 1 টাকা হারাম ঢুকে যায়, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো আল্লাহ 1 রাকাতও কবুল করবেন না। এখন সুদ করো নামাজ পড়ে, ঘুষ করো নামাজ পড়ে, এই নামাজ আল্লাহ পর্যন্ত যাবে তো? ও আবার দোস্ত, প্রিয় নবীজি আল্লাহ তাআলা বলছেন, আপনি বলুন আমি কি তাদের খবর দেব নাকি যে মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত? দোস্ত, আমল কম করো কিন্তু বুঝা শুই না করিও, কারণ যদি আমলগুলো খাঁটি হয় আল্লাহ পর্যন্ত পৌঁছে, তাহলে আমার রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, দিন যদি খাঁটি হয়, আমল যদি খাঁটি হয়, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জাল টাকা পকেট ভর্তি, আসল টাকা একটা আছে, 1000 টাকার নোট, 500 টাকার নোট, জাল টাকা এতগুলা। হ্যাঁ, দোকানে কোনটি কামা লাগবে? জালটা লইয়া গেল উল্টা জেলে যাওয়া, ধরা খাইলে আর জামি। কোন কোন মানুষগুলো ব্যর্থ হবে একটু আলোচনা করছি।
পাঁচ দল মানুষ, তারা হবে আখেরাতে ব্যর্থ। আল্লাহর সামনে গিয়ে দেখবে আমল নামা এরকম খালি, কিচ্ছু নাই। ওই পাঁচ দলের সংক্ষিপ্ত আলোচনা করে আমি আজকে শেষ করব। আপনারা নিজের নামটা সেখানে খুঁজবেন। আল্লাহ না করুক যদি পেয়ে যান, আজকে তাওবা করে বাড়ি যাবেন। কারণ তাওবা করার পরে আল্লাহ সব মাফ করে দেয়, শিরিক সহ মাফ হয়ে যায়, শিরিক সহ মাফ হয়ে যায়। শুধু পরের হক মাফ হয় না, যাদের পরের হক আছে তারা সিদ্ধান্ত নেবেন আমি এটাও কালকে দিয়ে দেব। বোনের জমি দখল করে বসে আছে, মা বাপ মরছে 7 বছর 5 বছর আগে, বোনের জমি দেয় না, এমন জালেম 2-4 জন ভাই আজকের মাহফিলও থাকতে আছে না? আছে না? হাজার হাজার মানুষ তো 2-4 জন এমন আছে। ও দোস্ত, তুমি ওয়ারিসের মেরাজ কেটেছ, আল্লাহ কবে তোমার জান্নাতের মেরাজ কাটটা নিয়ে গেছে তুমি জানোই না। قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة। আমার রাসূল বলছেন যে ওয়ারিসের মিরাস কাটে, আমার আল্লাহ তার জান্নাত কেটে নিয়ে যায়। তাওবা করবেন, তাওবা। আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন যে আমি মানুষের জমি আর রাখবো না। ফিরাই দেন, ফিরাই দেন। জাল দলিল করে বসে আছে, জাল দলিল। পরের জমি বা লাইল বাঁকা করে লাইছিল, সোজা ছিল আর কি বাঁকা। ভিডিও দেখলাম কয়দিন আগে, একজন ভিডিও দিছে, দুষ্টামি হইতে পারে আল্লাহ জানে, তো বুড়া মানুষ দুষ্টামি মনে হয় নাই, যে মাথায় টুপি আছে গোসলিঙ্গি দিয়া লাইল কেটে লাইতেছে, আবার কাটার সময় লাই লাইল্লাহ কইয়া খুব বাঁকতেছে। ফজরের নামাজ ফইরা কোদাল লিয়ে গেছে, তো এই জন্য জিকিরের তাও দেয় অনেক রইয়া গেছে। খেতের আইল বাঁকা কইরা জমি বড় করে এমন কিছু লোক আছে, আছে না? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো 1 বিঘত জমিন জুলুম করে দখল করবে, সাইয়ুতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন, আল্লাহ এটাকে 7 গুণ বড় বানায়া কিয়ামতের দিন গলায় ঝুলাইয়া দেবে। এজন্য যারা মানুষের জমি টমি দখল করছেন, তারা প্রতিদিন দুধ খাইবেন আধা কেজি 1 কেজি করে, বল করবেন যেন জমিটা টানতে পারেন না। কারণ জমিন যদি 7 গুণ বড় হয়, এটা কি সাইডে বড় হবে, নিচে বড় হইব না? ওই দিকে তো 7 গুণ যাবে, তো কই যায় বুঝবো? ভাববেন মাটি কত মন, তো বল না হইলে টানবেন কেমনে? যে জমিটা মানুষের দখল করে গেছেন, এটা ভোগ করবে কে? ওলা মাইয়া, অন্যরা। আর গলায় ঝুলাইব কার? কার? তুমি ব্যাককল, তুমি বেকুব, তুমি বেকুব। আরেকজনের জন্য তুমি ধরা খাইছো। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমল করুন, আমল করুন, সতর্কতার সাথে করুন। মাছ কম পাইলেও চলবে, জালটা ছিঁড়ামিরা, তবে ডুলাটা যেন ভাঙ্গা না হয়, সাবধান থাকেন। না হয় যা মাছ পাইছেন ডুলাতে ভিজাবেন, ডুলা টান দিলে দেখবেন একটাও নেই। এজন্য যে সমস্ত জেলেরা মাছ ধরে, মাছ ধরে ডুলার মাঝে রাখে যেন জীবিত থাকে, একটু তাজা মাছ দাম বেশি, তারা কিন্তু এই ডুলা গলা পর্যন্ত ভিজায় রাখে, তারপরে মাছ পাইলে সারা রাত ধরে ধরে রাখে। কিন্তু যদি তলা না থাকে ডুলার, তাহলে সকালবেলা টান দিয়ে দেখলো পুরো রাত ধরছে, কিন্তু একটাও নাই। অনেক আল্লাহর বান্দা কপালে কালো দাগ থাকবে, আল্লাহর কাছে গিয়ে দেখবে 1 রাকাত নামাজের সওয়াব। সাবধান, সাবধান। যে 5টা অপরাধে মানুষ ব্যর্থ হবে, ওই অপরাধীগুলো আল্লাহর সামনে হাজির হইয়া আল্লাহর সাথে আবার ঝগড়া লেগে যাবে। আল্লাহর সামনে যাওয়ার পর আল্লাহ যখন আমল নামা হাতে দেবেন, সে দেখবে খালি, সে আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো নামাজ পড়ছি, নামাজের সওয়াব কই? যাকাত দিছি, হুজুররা তো ওয়াজ করছে 1 টাকা দান করলে সওয়াব হয় কয় টাকার? কি ভাই শোনেন নাই ওয়াজ কোনোদিন? কয় টাকা? আল্লাহ 10 দূরের কথা 1ও যে নাই। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হুজুর বানায় আওয়াজ করে নাই, আল্লাহ নিজে বলছে যে একটা নেক আমল করে তার আমল নামা আমি আল্লাহ কমপক্ষে 10 গুণ বাড়াইয়া দেই। তো আল্লাহ আমার গুলা কই? আল্লাহ তখন বলবো, বেটা তুই তো আমল করছ কথা ঠিক, কিন্তু তুই তো শিরিক করছিস। আর যে শিরক করে আমি তার কোনো আমল আর নেই না।
আচ্ছা, আপনাদের এই পাশে কোনো বাজার টাজার আছে না? কি নাম, কি নাম? গাটকুড়ি। আচ্ছা, গাটকুড়ি বাজার বা কাপাসিয়া বাজার যেটা ধরেন, হিন্দু দোকানদার আছে না কিছু? আচ্ছা, ওদের দোকানে যদি ভিক্ষুক ঢোকে, তারা কি ভিক্ষা দেয় না? ধরেন একজন ভিক্ষুক গেল, হিন্দু মিয়া 10টা টাকা দিল, তার আমল নামায় সওয়াব হইছে মোট কয় টাকা? হ্যাঁ, বুঝছেন, কিন্তু বুঝে শুনে আমল। হিন্দু মিয়া তার 10 টাকা দিল, কথা ছিল 1 টাকা 10 টাকা, 10 টাকা 100 টাকা। আল্লাহ তো বলছে যে একটা আমল করবে আমি কয় গুণ দেব? ফালাহু আশরু আমসাল, 10 গুণ। আল্লাহ তো মিথ্যা বলে না, আল্লাহর কথা চূড়ান্ত সত্য। কিন্তু হিন্দু মিয়া তো 10 টাকা দিল, তার আমল নামাতে 1 টাকায় ঢুকলো না, কোনো সওয়াবিত নাই হিন্দু মিয়া। কারণ সে মুমিন না মুশরিক। যে শিরিক করে তার আমল নামায় কোনো সওয়াব যোগ হবে না, কারণ শিরিক করলে ঈমানই তো থাকে না। যার ঈমান নাই তার আমলের কোনো দামও নাই। মাদার তেরেসার নাম শুনেছেন? কর্মজীবনে খুবই ভালো মহিলা ছিলেন, বিয়েটাও করেন নাই। বাড়ি ছিল ইউরোপে, থাকতেন তিনি ইন্ডিয়াতে, ভারতে। শত শত ইয়াতিমখানা বানাইছে পুরা জীবনে, হাজার হাজার ইয়াতিম পালছে। ইয়াতিম লালন পালন করা যে কত বড় ইবাদত! প্রিয় নবীজি বলেছেন, যদি ইয়াতিমের মাথায় হাত বুলাইয়া নেয়, যতগুলো চুল যাবে বিকুল্লি শাওরাতিন হাসানাতুন, একটা চুলের বিনিময়ে আল্লাহ অগণিত নেক লিখে দিতে থাকে। শুধু হাত বুলাইলে, হাত বুলাইবেন, এতিম পাইলে হাত বুলাবেন। মাদার তেরেসা শুধু হাত বুলায় নাই, মাদার তেরেসা শত শত ইয়াতিমখানা খুলে হাজার হাজার ইয়াতিম লালন পালন করেছে। আমার রাসূল বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, যে একজন ইয়াতিম লালন পালন করবে, আমি এবং ওই লোক পাশাপাশি জান্নাতে থাকব। তো মাদার তেরেসা জান্নাত পাইছে নাকি? কারণ মাদার তেরেসার কাজটা ভালো ছিল, কিন্তু তার ঈমান ছিল না। তিনি ছিলেন খ্রিস্টান নারী। খ্রিস্টানরা মুমিন না মুশরিক? ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানদের আকীদা হলো ঈসা নবী আল্লাহর ছেলে। আল্লাহ ছেলে আছে, মেয়ে আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা হলো আমাদের। তারা খ্রিস্টান না মুশরিক। এই জন্য মাদার তেরেসার নেক আমলগুলো বাতিল। আচ্ছা, এবার বলুন তো, হিন্দুরাই শুধু মুশরিক, মাদার তেরেসা খ্রিস্টান তারাই মুশরিক, আমাদের মুসলমানদের সন্তানদের মাঝে মুশরিক আছে না নাই? আছে। আমার এখানে বসে আছেন, ঠিক আজকের মাহফিলে বসে আছেন, আপনি মুশরিক, আপনি জানেনই না আপনি মুশরিক। মুশরিক কে? শিরিক করে, যে শিরক করে সে মুশরিক। শিরক কি? আল্লাহর জন্য যাহা খাস নির্ধারিত, এটাকে ওটাতে অন্যকে শামিল করার নামই হলো শিরক। এটা যেই করবে সেই যেই করবে। ভবিষ্যৎ জানার জন্য গণকের কাছে হাত দেখানোর জন্য যায়, ঠাকুরের কাছে যায়, বাবা লিটন দেয়ানের কাছে যায়, টিয়া পাখির কাছে যায়, বান্দরের কাছে হাত দেখায়, পত্র পত্রিকায় কলাম লিখে, কুম্ভ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, মেষ রাশি, তুলা রাশি, আগামী সপ্তাহ ভালো যাবে। তাই আপনি মুসলমানের সন্তান, ওই পত্রিকায় চোখ বুলাইলেন, আমি তো জানি আমার তুলা রাশি, আগামী সপ্তাহটা কেমন যাবে একটু কইরা দেখি, সাথে সাথে তুমি মুশরিক। কারণ আগামীকাল কি হবে, 1 সেকেন্ড পরে কি হবে, এলেম আছে শুধু কার? গায়েবের মালিককে। তাহলে ওই পত্রিকাওয়ালা জানে কেমনে আগামী সপ্তাহ ভালো যাবে? তুমি এই কথা বিশ্বাস কেন করলা? তাই তোমার ঈমান শেষ। আমাদের দেশের লোকেরা আল্লাহ গায়েব জানে, শুধু আল্লাহ জানে, এই কথার সাথে অনেকে পেছ লাগাইয়া দিছে। আমি কামেল মাদ্রাসার প্রিন্সিপাল চিনি, মুহাদ্দিস চিনি, টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিস এবং জবরদস্ত আলেম, ছোট আলেমও না, কিন্তু কয় নবী নাকি গায়েব জানে, ওলিরা গায়েব জানে, এমন চিন্তা। অথচ শুনুন আল্লাহর কোরআন, আল্লাহ কি বলছেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ,
ও প্রিয় নবীজি আপনি বলে দিন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ও প্রিয় ভাই, আপনি খাজা বাবার কাছে সন্তান চাইলেন, আপনি মুশরিক। আপনি বললেন নবী রাসূল গায়েব জানে, সাহাবারা গায়েব জানে, অমুক পীর গায়েব জানে, আপনি শিরককারী মুশরিক। মাদার তেরেসা ঈসা নবীকে আল্লাহর ছেলে বলল মুশরিক। ওই হিন্দু মিয়া দুর্গা দেবীর দেবতা বলল সে মুশরিক। যা আল্লাহর জন্য খাস এটা অন্যকে দেয়া যাবে না। এবার বলুন তো আইনের মালিক শুধু কে? এটা জানেননি? ইয়েস, এটাও জানতে হবে, কারণ বানাইছে যে আইন দেবে শুধুই সে। এটা একটা নিয়ম। কিন্তু এই যে মোবাইলটা যে বানাইছে, যে এটার আর্কিটেক্ট, যে এটার আবিষ্কার, সে বোঝে মোবাইলের কোন পাশটা কোন জায়গায় লাগাইতে হবে। এই মাইক যে বানাইছে উনি বোঝে কোন জায়গায় জয়েন দিতে হবে। গড়ি যে বানাইছে সে বোঝে কোন জায়গায় কি লাগাইতে হবে। এই জন্য আপনারা যত জিনিস কিনেন দেখবেন যে সাথে ক্যাটালগ থাকেনি? এই যারা কিনছেন তারা বলেন ক্যাটালগ থাকেনি? আপনি নতুন কোনো কিছু মার্কেটে আসলেই যিনি বানান তিনি ইউজের নিয়ম দেন। আচ্ছা, এবার মাইক যে বানাইছে হে বেটা যে ক্যাটালগ দিছে, ইউজের নিয়ম দিছে যে কোন জায়গায় কোন তারটা ঢুকাইতে হইব। আপনি যদি এটা না মাইনা উল্টা পাল্টা ঢুকাই দেন মাইক চলবে তো, ঝামেলা হয়ে যাবে। যিনি মালিক হবেন তিনি বিধান দেবেন। আপনি একটা ছোট্ট ফ্যাক্টরি খুললেন, 5 জন 10 জন 20 জন কর্মচারী নিয়োগ দিলেন। ওখানে আপনার কর্মচারীকে মাসে বেতন দেবেন কত, ছুটি দেবেন কয় তারিখে, কয় শিফটে আপনার প্রতিষ্ঠান চালাবেন। সেখানে দপ্তরি নিয়োগ হলে তার কি ক্যাটাগরি হবে, টিচার নিলে তার কি সারায়াত হবে, এগুলা কি আরেক বেড়া দিব না আপনি দিবেন? কারণ যে বানাইছে সেই তো দেয়। এবার আওয়াজ দিয়ে বলুন তো জমিন বানাইছে কে? আমাদের বানাইছে কে? তাহলে আমাদের জন্য আইন দেবে কে? এই আইন যদি না মানো তুমি কাফের হয়ে যাবে। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এটা কিন্তু কোরআন শরীফের আয়াত, সাবধানে শুনেন। কিনা হাদিস কইলেও তো মাঝে মাঝে সন্দেহ টন্দেহ করে, আল্লাহ জানে জয়ীফ হাদিস কইছি না, কিন্তু কোরআনে কি জয়ীফ আছে নাকি? আল্লাহ বলতেছে আমি নাজিল করেছি এই কিতাব, যারা এটার আলোকে হুকুম দেবে না, সমাজ চালাবে না, রাষ্ট্র চালাবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা মুমিনই না। তাহলে 53 বছর যারা বাংলাদেশ চালাইতেছে ব্রিটিশ আইনে ধরা খাইয়া যাইব, কঠিন ধরা। আল্লাহ কোরআনে আরেক আয়াতে বলছে লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথা সহজ, সৃষ্টি কার? মাশাআল্লাহ। আবার বলেন কার? আইন চলবে কার? আল্লাহর চলছে না ব্রিটিশের চলছে। আল্লাহ বলছে হাত কাটা চোর ধরে, ব্রিটিশরা কয় না জেলে দাও, আমরা কাটটা মানতে। আজীব তো। আচ্ছা বলুন তো, আমরা কথা বুঝা শুনে একটু কইেন ভাইয়েরা, আমরা কি ব্রিটিশের গোলাম হতে চান আল্লাহর গোলাম? তো আল্লাহর গোলাম হলে ব্রিটিশের আইন মানছেন কেন? মজা মজা, কারণ আমাদের নেতারা বড় বুদ্ধিমান, তারা জানে আল্লাহর আইন চালু হলে অনেক নেতার হাত থাকবে না। এই বাংলাদেশে কোরআনের আইনের কথা বললে যে মানুষগুলো চেহারা কালো হয়ে যায়, যারা কোরআনের আইনের কথা বললে দোষ ধরে রাজাকার বলে গালি দিয়া দেয়, ওই মানুষগুলো জানে কোরআনের আইনের ভিতরে শান্তি আছে, কিন্তু তারা মানে না। এর কারণ তারা আয়নার সামনে দাঁড়াইলে চোর দেখতে পায়। সাটার দল, চোরের দল তো ওরা। বঙ্গবন্ধু অনেক স্বপ্ন নিয়ে দেশটা স্বাধীন করছেন। উনি বলছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম। এই কথা যখন বলে তখন কিন্তু দেশটা বাংলাদেশ ছিল না, পাকিস্তানি ছিল। পরে স্বাধীন হয়েছে। 7 মার্চে কি স্বাধীন হয়ে গেছিল না? এরপরে 26 মার্চে না মারামারি শুরু হয়ে গেল। 16 ডিসেম্বর যায় দেশ স্বাধীন। 7 মার্চের ভাষণে বলছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম। কিসের মুক্তি? অর্থনৈতিক মুক্তি। কিন্তু উনি যখন দেশটা স্বাধীন করলেন কয়েক বছর পরেই আফসোস করে বললেন, পাবলিক পাইছে স্বর্ণের গনি, আমি পাইছি। বলেছেন যে আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর।
আচ্ছা, আপনারা এবার আওয়াজ দিয়ে বলেন তো, ওই সময় কি বিএনপি ছিল? জাতীয় পার্টি ছিল? ইসলামী দলগুলো কাজ করতেছিল? সব ইসলামী দল স্থগিত ছিল। বিএনপির জন্ম হয়নি, জাতীয় পার্টির জন্ম হয়নি। বঙ্গবন্ধু যখন বলেছেন ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, তখন দল ছিল শুধু একটাই। তাহলে ওই দলের চোর এগুলা কইছে কেডা? আমরা কইছি? তো আল্লাহর আইনের কথা শুনলে তাদের চেহারা কেন কালো হবে না? রাজাকার বলে, আলবদর বলে ফাঁসি কেন দেবে না? কারণ তারা জানে ইসলাম আসলে এই জালেমগুলোর হাত কেটে দেয়া হবে। দেশটার টাকা মেরে তারাই কানাডায় বেগম পাড়া তৈরি করেছে, দেশটাকে ফতুর বানিয়ে দিয়েছে। এই চোরগুলা চোর নাই, এক একটা ডাকাত হয়ে গেছে। তিনি বলেছেন তার বাড়ির ফিয়ন কয় কোটি টাকার মালিক? এই যে সবাই জানে, দেখ উনি বলছে আমার বাড়ির ফিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া। তা আমি বলি, ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, অফিসার কত কোটি টাকার? ব্যাংকের অবস্থা বড় খারাপ। 5 লাখ টাকা একসাথে অনেক ব্যাংক এখন দিতে পারে না। গিয়ে দেখবেন যাদের টাকা আছে। এই কয়দিন আগে আমিও ফিরে আসছি, দিতে পারেন। আজকে এক ভাই বললো 40,000 টাকা ওনাকে দেয়নি, বলছে পরে আসেন। দেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে চুরি করে। ও প্রিয় ভাই, আল্লাহ বলছে সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আমার আল্লাহ বলে হাত কাটো। ব্রিটিশরা বলছে জেলে দাও। তোমরা জেলেরটা বাইসা নিছো কেন? কারণ জানো জেলে গেলে অনেক পয়সাওয়ালা জেলখানায় জামাই আদরে থাকে, আর জেলখানা থেকে বেরিয়ে যাবে, যে কয়দিন থাকে আরামে থাকবে। মানুষের বানানো আইন আর মাকড়সার জাল একরকম। মাকড়সা যখন জাল বানায় তখন সে মনে মনে ভাবে এখান দিয়ে কেউ পার হতে পারবে না, যেই পার হবে ধরা খাবে, আর আমি পাশে বসে টুকটুক করে খেতে থাকবো। ঠিকই তার জালে ধরা পড়ে মশা এবং মাছি। টিকটিকি ধরা পড়ে না, টিকটিকি দৌড় মারলে জালে খুঁজে পাওয়া যায় না। মানুষের বানানো আইন দিয়ে গরিবের ছেলেদেরকে ধরা যায়, ছোট ছোট মাস্তান সিটারকে ধরা যায়, ছাগল চোর গরু চোরকে ধরা যায়, যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে এই আইন দিয়ে তাদেরকে ধরা যায় না। তারা জেলে গেলেও পরে আবার মন্ত্রী হয়ে যায়, আবার ফিরে এসে এমপি হয়ে যায়। আল্লাহ বললেন আমার জমিন, আমার আইন চলবে। তা আল্লাহর আইনের সাথে ব্রিটিশ আইন ঢুকাইলেন। যারা ব্রিটিশ আইন মানে তারা কি আল্লাহর গোলাম না ব্রিটিশদের গোলাম? তা আপনারা যারা এতদিন পর্যন্ত ওদের পক্ষে ছিলেন, কোরআনের পক্ষে ভোট দেন নাই, আপনিও ব্রিটিশের গোলামই ছিলেন। এই জন্য আল্লাহ জান্নাতে দেওয়ার সময় আল্লাহর গোলামদেরকে আলাদা করবে। আল্লাহ খুব চালাক। ওই যে আপনি টুপি মাথায় দিচ্ছেন, দাড়ি মুখে রাখছেন, পাঞ্জাবি গা দিয়ে আল্লাহর গোলাম ভাবতেছেন, আল্লাহ বলবে চলবে না সব। তোমার ধ্যান ধারণা ব্রিটিশের গোলামি ছিল কিনা? এই জন্য জান্নাতে দেওয়ার আগে আল্লাহ তাআলা বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসেনি আয়াত? বাংলা অর্থ কি? ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামের কাতারে আগে দাঁড়াও। ওয়াদখুলি জান্নাতি, এবার আমার জান্নাতে ঢোকো। জান্নাতে ঢোকার আগে আল্লাহর গোলামের কাতারে দাঁড়াতে হবে। এই জন্যই তো আমরা বলি আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, মানি না, মানি না। গত 15 বছরে আপনার কাপাসিয়ে আসতে পারিনি, কিন্তু যেখানে গেছি ওখানে আল্লাহর আইনের কথাই বলেছি। তারা আমাদেরকে জেলে দিল, থামাতে পারবে না। ফাঁসির রশি দেখায়াও এক চুল পরিমাণ সরাতে পারবে না, কারণ আমরা জানি আল্লাহর গোলাম না হলে জান্নাত পাওয়া যায় না। আর জান্নাত পেতে হলে আল্লাহর গোলামের কাতারে আসতেই হবে। শিরিক করলে ঈমান চলে যায়। 5টি বিষয় বলবো, সময় কম। আমার বন্ধু শিরিক নিয়ে আমি আলাদা বই লিখেছি। এই বইতে আমি 29টা শিরিক লিখছি। 4-5টা মাত্র বললাম, বাকিগুলো থাকলো। বাকি 4টার দিকে এবার যাব। শিরিক নিয়ে আলাদা পড়বেন। একটা শিরিক অন্তরে থাকা অবস্থায় মরা যাবে না। আল্লাহ কোরআনে বলছেন শিরিক নিয়ে যে মরবে তার জন্য জান্নাত হারাম। ও
ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار আল্লাহ তাআলা বলতেছেন যে শিরিক করবে অবশ্যই আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবে। আপনারা দয়া করে বলুন তো, জান্নাতের মালিক কে? আল্লাহ। বানাইছে কে? আল্লাহ। দিবে কে? আল্লাহ। না কোনো পিসাব দেবে নাকি আবার? না না না, হুজুর কইছে তোরে স্যার আমি বেহেশতে যাবো না। বাহ, এখন মোছে তেল দিচ্ছে, হুজুর আমার লইয়া বেহেশতে যাবে। ও মুসলমান, হাসরের ময়দানে পীর বুজুর্গ দূরের কথা, আল্লাহর নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। আল্লাহ যখন কাহার সুরত ধরে প্রকাশিত হবেন, আল্লাহর দিকে ভয়ে কোন নবী পর্যন্ত চোখ তুলে তাকাবে না। সব নবী নিচের দিকে মাথা দিয়া নাফসি 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 করবে। আমার রাসূল বলেন ওয়াখিরু লাহু সাজদা, আমি নবী মুহাম্মদ আমি আল্লাহর সাথে কথা বলতে সাহস করব না, বরং আমি সেজদায় পড়ে যাব। তোরা কান্দে লইয়া গান গাচ্ছেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। বাহ কি মজা, ব্যারিস্টার আর মুক্তারে পার করে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহ বলছেন সেদিন ছেলে দেখলে মা পালাবে, স্বামী দেখলে স্ত্রী পালাবে, ভাই দেখলে ভাই পালাবে, বাবা দেখলে সন্তান পালাবে, কেউ কারো জন্য দাঁড়াবে না। এখন আপনার পীর সাহেব উনার ছেলে দেখলে দাঁড়াবে না পালাবে, বউ দেখলে দাঁড়াবে না পালাবে। তো যে নিজের বউ দেখলে পলায়, ছেলে দেখলে পালায়, আপনি তার আশায় বসে আছেন, আপনি বড় বেকুব। বরং সেদিন আপনার পীর সাহেব বাইনুকুলার দিয়েও খুঁজে পাবে না, টর্চ লাইট দিয়েও পাবে না, ও বেটা দৌড়ের উপর থাকবে। এই জন্য হযরত ফাতেমাকে প্রিয় নবী বলছে, ফাতেমা আমল করো আমল করো, সেদিন নবীর মেয়ে পরিচয় দিয়ে পার পাওয়া যাবে না। লা আগনি ইয়াউমাল কিয়ামাতি মিনকে শাইআ, আমি নবী মুহাম্মদ হতে পারে তোমার কোনো কাজেই আসবে না। ইব্রাহিম নবী কি বাবা আজরকে জান্নাতে নিতে পারবে? নবী ইব্রাহিম কাজে আসবে না তার বাবার। এই জন্য ফাতেমা ঈমান আমল সাবধান। আমার বন্ধু শিরিক গুলো ছেড়ে দেবেন, পড়বেন জানবেন। 2 নাম্বার, কুফর করবেন না। 5 দল, দ্বিতীয় দল হলো কুফর। কুফর করলে ঈমান থাকে না। অথচ বাংলাদেশে কুফর চলছে সবচেয়ে বেশি। প্রিয় নবীজি 1400 বছর 1450 বছর আগে বলে গেছেন, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো ফিতনা বের হবে। ওই ফিতনার সময় ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা, মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। সকাল বেলা মুমিন, সন্ধ্যা বেলায় কাফের। এ জামানা কি আসবে না, এসে গেছে? ইয়েস। প্রিয় ভাইরা, কুফরি নিয়ে আমি একটা বই লিখছি আলাদা, এখানে 56টা কুফরি লিখছি। 1 মিনিট করে কইলেও তো 56 মিনিট লাগবে। কত কুফর এই দেশে অভাব নাই, নতুন নতুন কুফরের আমদানি চলছে। এই যে এবার শিক্ষা সিলেবাসে ক্লাস 7 এর বইতে ঢুকাইছে শরীফার গল্প, শুনছিলেন? এটা একটা নতুন কুফরি, যেটা আমরা আগে জানতামই না। এটা কিন্তু আমি এই বইতে লিখি নাই। এই বই যখন লিখি LGBTQ এটা আমি জানতামই না। ওই যে কিয়ামতের আগে নতুন নতুন কুফর অন্ধকার রাতের মতো বের হবে, আসতেছে শুধু। আচ্ছা বলুন তো, কাদিয়ানীরা মোমেন না কাফের? তারা কুফরি করে নাই? অথচ গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835, আজ থেকে 250 বছর আগে। এই গোলাম আহমদ কাদিয়ানের জন্মের আগে কাদিয়ানী নামে কোনো কুফরিও ছিল না, দলও ছিল। এটা নতুন কুফরি, আসবে কিয়ামতের আগে, আসতে থাকে। শরীফার গল্প, এটা নতুন কুফরি, এটার নাম LGBTQ।
এবারে আমি অগাস্টে আমার সফর, আমি আমেরিকায় গিয়েছিলাম। যেদিন বিপ্লব হলো 5 তারিখে আমি আকাশে ছিলাম, তার কিতে নামলাম, তখন শুনি দেশে বিপ্লব হয়েছে। ওখানে এক অঙ্গরাজ্যে একটি প্রোগ্রামে বসলাম, বাংলাদেশি 8-10 জন প্রফেসরের সাথে কথা হলো। তার মাঝে ঘরোয়া প্রোগ্রামে এক ভাই বলতেছে যে আমার ক্লাসে LGBTQ 2 জন ছাত্র পাইলাম। এটা কি? সেটা হচ্ছে তারা 2 জনই ছেলে, কিন্তু তারা নিজকে ছেলে মনে করে না। তারা 2 জন বলছে যে আমরা ছেলে না, আমরা মেয়ে, অথচ মোসা আছে, দাঁড়িয়ে আছে। বাংলাদেশে এবার শরীফার গল্প, এই মেসেজটা তো কমপক্ষে পাইছেন? হ্যাঁ, এইটাই ঢুকাইছি। দেখেন, আমেরিকার কুফরি বাংলাদেশ ঢুকছে। তো সেখানে বললো উনি যে আমাদের সিলেবাসে আমেরিকাতে 1 দশকের উপরে LGBTQ পড়ানো হচ্ছে। ছেলে মেয়েদেরকে ক্লাসে বোঝানো হয় যে সৃষ্টিগতভাবে লিঙ্গ থাকলেই লিঙ্গ নির্ধারণ হয় না, বরং তুমি নিজেকে যাহা মনে করো সেটাই আসল কথা। এজন্য শরীফ যদি মনে করে সে শরীফ না, সে শরীফা, দ্যাটস ওকে। আবার যদি শরীফা নামে কোনো মেয়ে করে সে শরীফা নয়, সে একজন শরীফ, সমাজ বলবে দ্যাটস ওকে। এইভাবে সিস্টেম নাকি চালু হবে আমেরিকাতে, অলরেডি সেটা এস্টাবলিশড হয়ে গেছে। ওই প্রফেসর বললেন যে আমার ক্লাসে 2 জন আছে। একটা ছেলে, তার জামার এখানে ছোট্ট লেখা, ওই যে আপনার বিভিন্ন মানুষ দেয় না, ফিন দিয়া স্টিকারে লেখা আছে SHE, SHE। এই SHE স্টিকার দিয়ে সে বোঝাচ্ছে তাকে কেউ ছেলে মনে করতে পারে, অথচ তার দাঁড়িয়ে আছে মোসা। এবং রাষ্ট্র তাকে মেয়ে স্বীকৃতি দিতে বাধ্য। আপনারা আবার বলবেন হুজুর এটা আবার কুফরি হলো কেমন? প্রিয় নবীজি 1450 বছর আগে বলে গেছে, না বুঝা বলে নাই। আমার নবী বানিয়ে কোনো কথা বলতেন না, যা বলতেন সব ওহী। সুবহানাল্লাহ পড়ে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই যে রাসূল বলছে সকালে মুমিন, সন্ধ্যায় কাফের, না বুঝে বলে নাই। কুফরিটা কোথায়? শরীফা মনে করলে, শরীফাকে শরীফ মনে করলে কুফরি হলো। পুরুষ এবং নারী বানিয়েছেন কে? তা আপনি যে বললেন আমি পুরুষ না, তাহলে আল্লাহর সিদ্ধান্তের সাথে ডাইরেক্ট وبث منهما رجالا كثيرا ونساء। আদম বানাইছে কে? হাওয়া বানাইছে কে? আদম হাওয়া কি এক জাত না আলাদা? খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ আদম থেকে তোমাদেরকে বানাইছে, আবার আদম থেকে হাওয়াকে বানাইছে। আদম হাওয়া থেকে পুরুষ নারী আলাদা করে দিয়েছে। পুরুষ একটা জাত, নারী একটা জাত। পুরুষের জন্য আলাদা অংশ, নারীর জন্য আলাদা অংশ। পুরুষের জন্য আলাদা বিধান, নারীর জন্য আলাদা বিধান। পুরুষের পর্দা, নারীর পর্দা এক না ভিন্ন? তো আপনি যদি বলেন তুমি পুরুষ না নারী, এটা তোমার ব্যাপার, তাহলে শরীয়তের কাঠামো ধ্বংস হয়ে যাবে। আল্লাহর দেয়া বিধান শেষ। দেখছেন যে 2024-এর বইতে ঢুকাইছে কুফরি। আপনি মনে করবেন না যারা আল্লাহকে মানে না শুধু তারাই বুঝি কাফের। কাদিয়ানিকে আল্লাহকে মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদের দাড়ি টুপি নাই, তো কাদিয়ানি কেন কাফের? কারণ তারা আল্লাহর কোরআনের একটা বিধান মানে না। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করতে হয় না, একটা অস্বীকার করলেই এনাফ। আমাদের এবারের আন্দোলনে এক পুলিশের সন্তানকে 5টা গুলি করছে। তো পুলিশের সন্তানকে যখন 5টা গুলি করছে, উনার ছেলের লাশটা পাইয়া ওই পুলিশ যখন দেখলো যে 5টা বুলেট, তখন তিনি তার অফিসারকে ফোন দিয়ে বলেছিলেন, স্যার একজন মানুষ মারতে কয়েকটা বুলেট লাগে? আফসোস করে বলছি যে আমার ছেলেকে মারার জন্য তো একটা এনাফ ছিল, কিন্তু আমারই সতীর্থ, আমারই ভাই, আমারই কলিগ, আমার ছেলেটাকে 5টা গুলি করছে। কাফের হওয়ার জন্য কুফরি কয়টা লাগে? একটা। 100টা লাগে।
এত বড় বেলুন হাওয়া দিয়ে ফুলালেন, আধা ঘন্টা লাগাইয়া গ্যাস করলেন। যদি চান যে বেলুন গ্যাস মুক্ত করবেন, ছিদ্র 10টা করা যে কথা, একই কথা। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের চিন পর্যন্ত যত হরফে কোরআনে আছে সবটা মানার নাম ঈমান। একটা মানবেন না, ঈমান। যদি কেউ বলে আমি 30 পারা মানি না, আমরা বলবো সে কাফের। কেউ যদি বলে 15 পারা মানি, 15 পারা মানি না, আমরা বলবো তুমিও কাফের। কেউ যদি বলে আমি 29 পারা মানি, আমরা বলবো আরেক পারা, ওটু মানি না, তুমিও কাফের। যদি কেউ বলে 113 সূরা মানি, 1 সূরা মানি না, ফতুয়া কি? যদি কেউ বলে 1 অক্ষর মানি না, কাফের। কাদিয়ানি একটা মানলো না, কাফের। বিশ্বনবী, শেষ নবী, এই মেসেজটা তারা মানে নাই। শয়তান যে কাফের, সে আল্লাহর আইন কয়টা মানে নাই, সেও একটাই মানে। আল্লাহ বলে তোমরা সেজদা করো, সে করলো না। আল্লাহ জিজ্ঞেস করলেন মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আদেশ যখন করেছিলাম তখন কেন আমার আদেশ মানলা না? সে যদি বলতো রাব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ তাকেও মাফ করতেন, কারণ তাকেও মাফ করার ক্ষমতা আল্লাহর আছে কিনা। কিন্তু সে কি ক্ষমা চাইছে? সে আরো তেরামি দেখাইছে, আমারে বানাইছো আগুন দিয়া, ওরে বানাইছো মাটি দিয়া। হে আল্লাহরে বুঝাইতে গেছে, যেটা আমরা বাংলায় বলি সুরিয়ে সুরিয়ে আরো সিনা জড়ি না। আল্লাহ বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যা জান্নাতের সীমা থেকে, তুই অভিশপ্ত, তুই কাফের। কয়টা আইন মানে নাই? মাশাআল্লাহ, বলেন না কয়টা? কাদিয়ানি মানে নাই কয়টা বিধান? চোর ধরে হাত কাটো, মানলেন না। ডাকাত ধরে শুলে দাও, মানলেন না। জেনা করলে 100 বেত লাগাও, মানলেন না। জেনা করলে বিবাহিত পাথর মারো, মানলেন না। মদ পান করলে 80 বেত লাগাও, মানলেন না। জমিন যার আইন চলবে শুধু আল্লাহর, মানলেন না। ডজন ডজন বাদ দিয়া নিজেকে মোমেন দাবি করেন কেন? শয়তানরে কাফের কইয়া মজা নেন। সকালবেলা ঘুম থেকে উঠে ওযু টুজু করে নামাজে দাঁড়িয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। যখন আপনি বলেন তখন শয়তান পাশে দাঁড়িয়ে কি বলে জানেন? হে বলে, কেডা আমার অভিশপ্ত বললো? আমি আল্লাহর একটা আইন মানি নাই। আমি যদি অভিশপ্ত হই তোর 14 গোষ্ঠী অভিশপ্ত, তোরা ডজন ডজন বাঁচছ। 2023 সনের জানুয়ারি মাসের 1 তারিখ যখন বাচ্চাদের হাতে বই তুলে দিল, আমরা বই পাওয়ার পরে পত্র পত্রিকায় ফেসবুকে দেখি ক্লাস 6 এর বইতে ঢুকিয়েছে বিবর্তনবাদ। আরেকটা কফর ছিল, কি ঢুকাইছে? ক্লাস 6 এর বইতে ডিজাইন আঁকছে যে মানুষ আস্তে আস্তে করে বান্দর, উপরে দিছে বান্দর, নিচে দিছে মানুষ, লাইন ধরেছে। আবার যে বানর আগে ছিল আস্তে আস্তে বানর থেকে কি হয়েছে? মানুষ হয়েছে। মুসলমানের দেশে ঢুকাইছে। কফরি কিভাবে আসছে দেখেন। আচ্ছা আপনারা বলুন তো, মানুষের প্রথম জন কি, বান্দর না আদম? আদম যে প্রথম মানুষ, এটা আল্লাহর কোরআনে আছে না নাই? কেউ যদি মনে করে যে না মানুষ প্রথমে বান্দর ছিল, তাহলে ঈমান আছে না গেছে? দেখেন আমার দেশের ক্লাস 6 এর বইতে তারা আমাদের সন্তানদেরকে পরিকল্পিতভাবে বেঈমান বানানোর ষড়যন্ত্র শুরু করেছে। এই সরকার যে কি করছে কল্পনা করতে পারবেন না। গজব তো এমনি আসে নাই রে ভাই, তারা যে কি করেছে কল্পনা করতে পারবেন না। এটা তো আলী ফাজিল মাদ্রাসা না? এই ফাজিল মাদ্রাসার মাঠে ওয়াজ করছি। আপনাদের সন্তানরা ক্লাস 6-7 এ মাদ্রাসায় যারা পড়ে, বাড়িতে যাই আজকেই দেখবেন তাদের সমাজ বিজ্ঞান বই, এই বই ওই বইতে মাদ্রাসার বইয়ের উপরের কভারের মাঝে সেতারা, দোতারা, হাফ প্যান্ট পরা মাইয়ার ছবি। আচ্ছা আমার ভাইয়েরা, বাংলাদেশের মাদ্রাসা কি দোতরা বাজানো শিখায়, হারমোনিয়াম শিখায়? তো এখানে ছবি কেন? আমরা তো আমাদের মেয়েদেরকে বোরকা পড়তে বলি, মাদ্রাসার সবগুলো মেয়ে বোরকা পড়ে। তো মাদ্রাসার বইতে হাফ প্যান্ট পরা মেয়ের ছবি কেন? শুধু হাফ প্যান্ট আর বোরকা বিহীন মেয়ের ছবি নয়, দেতারা সেতারা নয়, মাদ্রাসার বইতে মন্দিরের ছবি দিয়েছে, মূর্তির ছবি দিয়েছে। এবার 2024 তারা আমাদের কোথায় নিচ্ছে? কোথায় নিচ্ছে? আল্লাহ দেখলেন যে না, বাড়াবাড়ি বেশি হয়ে গেছে, এই জন্য আল্লাহ বলেন আর না, আর না। পোলাফান কয় যে পদত্যাগ চাই, 1 দফা পদত্যাগ করো। আল্লাহ কয় তোরা তো চাইতেও জানোস না, পদত্যাগ না, দেশেই থাকতে দেব না। আন্ডা বাচ্চা সব পলাই গেছে।
সীমা লঙ্ঘন ভালো নয়। আমার বন্ধু, কফরি করবেন না, কফরগুলো চিনবেন। এই কোরআনের মাঝে আল্লাহ তাআলা যা বলেছেন সব মানবেন, উল্টা পাল্টা করবেন ইমান চলে যাবে। আমার আল্লাহ তাআলা বলতেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমি আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। জমিনটা আমি বানাইছি, আমি আদেশ পাঠাইছি, বিধান পাঠাইছি। 53 বছর এই দেশটা আল্লাহর আইনে চলে নাই। ইমান ধরে রাখতে হলে সবাই মিলে আল্লাহর কোরআনের আইনের দিকে দৌড়াইয়া আসা দরকার আছে না নাই? ইমান বাঁচানোর জন্য আজ থেকে কোরআনের পক্ষে আসবেন, কোরআনের আইনের পক্ষে আসবেন। আমি ওয়াজ করলাম আর কালকে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে। ব্যাপারটা কি এত সহজ? এত সহজ না। হতে পারে 20 বছর, 30 বছর, 50 বছরও হবে না। হলে হোক, না হলে নাই, এটা আমার হিসাবের বিষয় না। আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করব আমরা, সফলতার মালিক আল্লাহ। আমি কোরআনের পক্ষে কথা বলতে 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 আজরাইলের সাথে সাক্ষাৎ করে আল্লাহর কাছে যেতে চাই। আল্লাহকে জানিয়ে দেব, তোমার আইন ছাড়া কারো আইন আমি মানি নাই। আমার প্রিয় ভাইয়েরা, জান্নাত যদি পেতে চান কুফরি শিরক বাদ দেন, কুফরির সাথে সম্পর্ক রাখবেন না। মানুষ সকাল বেলায় মুমিন, সন্ধ্যা বেলায় কাফের। প্রিয় নবী বলেছেন, আরো মজার একটি হাদিস আছে, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন জামানা আসবে যে নামাজ পড়বে অথচ একটাও ইমানদার থাকবে না, সব হবে বেঈমান। এক এক জায়গায় ফেস লাগাই দিচ্ছে। প্রিয় ভাইরা, আল্লাহর রাস্তে এই কোরআনের কাছে আসেন। আমার আগের বক্তা কোরআন নিয়ে লম্বা কথা বলেছে। আপনি বলে দেবেন যে আল্লাহ কিয়ামতের দিন, আল্লাহ আমি তো জানতাম না এটা এটা যে কুফর। মানুষ বলবে আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহর সাথে লাগবে যে আল্লাহ আপনি বলছেন আমি কুফর করছি, শিরিক করছি, আপনার কসম আমি করি নাই। আল্লাহ বলবে, এই বান্দা কি বলিস সব? ঠিক আছে, মিথ্যা বলিস তো, মুখ বন্ধ করে দিলাম, তোর হাত, চক্ষু, কর্ণ, নাসিকা সাক্ষী দেবে তুই কি কি শিরিক করছস। যখন শিরিকগুলো আল্লাহ দেখাবে তখন এবার মানুষ কি বলবে? মা কুন্না না'মালু মিন সু, মা কুন্না না'মালু মিন সু। আল্লাহ এগুলো যে শিরিক, এগুলো যে কুফর, জানলে তো এই কাম করতামই না। আমি জানি না। আচ্ছা, জানি না বললে আল্লাহ ছেড়ে দেবে, এরকম কিছু ভাবছেন নাকি? হ্যাঁ, অনেকে ভাবছে। অনেকে চা দোকানে বসে গল্প করতে শুনি, ছোটকালে শুনতাম, বলতো যে হুজুররা জানেও বেশি, হুজুরদের হিসাবও হবে বেশি, আর আমরা জানিও কম। আচ্ছা, না জেনে বিষ খাইলে অসুবিধা আছে কিনা? আপনি জানেন না এই পেয়ালায় বিষ আছে, ভাবছিলেন শরবত, শরবত মনে করে বিষ খাইছেন, অসুবিধা আছে কিনা? আপনি জানি না বলবেন। আল্লাহ যদি প্রশ্ন করে কেন জানলা না? জানা কি নফল না ফরজ? এলেম অর্জন করা নফল না ফরজ? আল্লাহ বলবে কেন জানলা না? বিয়ে করতে জানলাম, বাচ্চা কাচ্চার বাবা হতে জানলাম, গাদা গাদা বই পড়ে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হতে জানলা, জায়গা জমিন কিনে ধনী মানুষ হতে জানলা, রাজনীতি করে নেতা হতে জানলা, কি জানো না সব জানলা। কোন কাজ করলে ঈমান চলে যায় আসলটাই তুমি জানলা না। তোমার মতো বান্দার সাথে আমি আল্লাহর কোন সম্পর্ক দরকার নাই। ফেরেশতাকে বলবে খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, তারা ধর জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। এই জন্য কুফরগুলো চিনবেন। 56টা লিখেছি আমি, পড়বেন। বইগুলো আজকে স্টেজে পাবেন, নিবেন। বিভিন্ন রাইটার আছে, লিখেছে, পড়বেন। 3 নাম্বার নিফাক। যাদের অন্তরে নেফাকি আছে তারা জান্নাত পাবে না, তারা ব্যর্থ হবে, আমল কবুল হবে না। রাসূলের হাতে কালেমা পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, তার অবস্থান হবে জাহান্নামে সবার নিচে। আপনি কালেমা পড়ছেন কার হাতে? মসজিদের হুজুরের হাতে। আর আব্দুল্লাহ ইবনে উবাই পড়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহানবীর হাতে। কিন্তু লাভ নাই, কারণ তার কলবের মাঝে ঈমান ছিল না। নিফাক কোন কোন কাজ, এগুলো জানবেন, এগুলো শিখবেন। আমাদের দেশের লোকেরা নেফাক জানে 4টা। কথা বললে মিথ্যা বলা,
আমানত রাখলে খেয়ানত করা, ওয়াদা করলে খেলাপ করা, ঝগড়া করলে গালি দেয়া। এই হাদিসটা শিখেছে। এই বইটা আমি নিপাক লিখেছি 28টা, বাকি 24টার খবর এলেম নাই, শিখেননি। না শিকার কারণে নিজের অজান্তে মুনাফিক হয়ে বসে আছেন। আল্লাহর কাছে গিয়ে দেখবেন একটা আমলও পৌঁছেনি। যে 4টার কথা বললাম না, এগুলো নেফাকে আমলি। এগুলো থাকলে আমল কবুল বন্ধ হয় না, এগুলো তো খতরা হয়, ভুল হয়। যেমন মিথ্যা কথা 2-4টা আমরাও তো বলে ফেলেছি। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই এমন কয়জন এখানে আছেন? তাই বলে কি আপনি মুনাফিক হয়ে গেছেন? এটা নেফাকে আমলি, গুনাহ হয়, কবিরা গুনাহ। কিন্তু কিছু নেফাক আছে যেগুলো করলে ঈমানই থাকে না। إذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت। কোন নেফাক করলে ঈমান থাকে না? একটা আয়াত পড়ে ব্যাখ্যা করি, বাকিগুলো আর বলবো না আজকে। আমার দোস্ত রাসূলকে আল্লাহ বলো, ও আমার নবী, যখন আপনার কাছে কোরআনের নতুন কোন আয়াত আসে আর সেখানে লড়াইয়ের কথা, কেতালের কথা, জেহাদের কথা উল্লেখ থাকে, আপনার সামনে উপস্থিত লোকদের মাঝে জেহাদের কথা শুনলে দেখবেন কারো কারো চেহারা কালো হয়ে গেছে, বুঝবেন তার কলবে নেফাক ঢুকেছে। জেহাদের কথা শুনলে মজা লাগে না, জঙ্গিবাদের গন্ধ খোঁজে এমন মুসলমান আছে কিনা? আছে। গত 15 বছরে জেহাদের পক্ষে কথা বলা যত রিস্ক ছিল, বরং জেহাদের পক্ষে কথা বললে কাউন্টার টেরোরিজম ধরে নিয়ে গেছে। আমাদের একজন বড় আলেম ছিল, দীর্ঘ 13টা বছর জেলখানায় থেকে কিছুদিন আগে মুক্তি পেয়েছে, জসিমউদ্দিন রাহমানি। যারা নাম শুনছেন তারা একটু জি বলেন। শুনেছেন? অনেকে শুনেছেন। আমার সাথে ভাইয়ের দেখা গত কয়দিন আগে ইবনে সিনা হাসপাতাল। এই মাজলুম আল্লাহর বান্দা, উনি গতকালকে না পরশু দেখলাম পেজ দ্য পিপলে উনার লেখা আসছে, কোথায় সাক্ষাৎকার দিয়েছেন অথবা আলোচনায় বলেছেন যে আমারে বাংলা আনসারুল্লাহ বাংলা টিম নামক একটি সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান বানাইছে, অথচ আনসারুল্লাহ বাংলা টিম কি আমি জানি না। ভাবতে পারেন? ভাবতে পারেন? আনসারুল্লাহ বাংলা টিম এটা সন্ত্রাসী সংগঠন, এটার কারণে তার 13-12 বছর জেলে ঢুকায় রাখছে, অথচ উনি বলে আমি এই দলের নামও জানি না, আর উনি নাকি দলীয় প্রধান। গতকালকে সকালবেলা হাঁটতে বের হলাম, মর্নিং ওয়াকে। একজন দাড়িওয়ালা লোক আমার সাথে দৌড়াই আসলো সাক্ষাৎ করতে। এসে পরিচয় দিল, হুজুর আমি পুলিশের SI। তা আমি বললাম যে বাবা এত সুন্দর দাড়ি, পাঞ্জাবি গায়ে, টুপি মাথা, ফজরের নামাজ পড়ে বের হয়েছে, তো আমি চিনি না। তো পরে আমি বললাম যে এত সুন্দর দাড়ি, মাশাআল্লাহ, পুলিশে চাকরি করেন, কোন থানায় আছেন? বললো আমি কাউন্টার টেরোরিজমে চাকরি করি, ওখানে এখনো আছি, কয়েক বছর লাগাতার। এবার আমি বললাম কাউন্টার টেরোরিজমের আসলে কামটা কি বলেন তো? বললো যে সাধারণ পাবলিক রে জঙ্গি বানানো। তার কথাটা আমি শোনাচ্ছি। উনি বললো কাউন্টার টেরোরিজমের আসল কাম ছিল ওই গত 14-15 বছর নিরীহ মানুষের দইরা জঙ্গি বানানো। এরপর আল্লাহর বান্দা বলতেছেন যে হুজুর এই যে আপনারা শুনছেন বিভিন্ন বাড়িতে বাড়িতে জঙ্গি ধরা পড়ছে, আমরা নিজেরা ওই বাড়ি ভাড়া নিতাম। আল্লাহর গজব কি এমনি আইছে ওদের উপর? উনি বলতেছে আমরা ভাড়া নিতাম, ভাড়া নিয়া তারপরে যে সমস্ত ওই যে আমাদের টার্গেট করা পোলাপানগুলো ধরা পড়ছে, জেলে আছে, ওইগুলোরে ধইরা ওই বাড়ির ভিতরে নিয়ে ঢুকাইতাম, ঢুকাইয়া বাহিরে দিয়া তালা লাগাইয়া তারপরে প্রচার করতাম যে ভিতরে জঙ্গি আছে। আমি বললাম লাভটা কি? এই কাজ গত 15 বছর কেন আপনারা করলেন? লাভটা কি? আল্লাহর বান্দা জবাব দেয়, লাভ হলো আন্তর্জাতিক বিশ্বকে আমরা বুঝাইছি বাংলাদেশে ইসলামী জঙ্গি আছে, আপনারা আমরার ক্ষমতা রাখেন, আমরা দমন করব।
জিহাদের কথা বললে জঙ্গিবাদের মামলা হতো, জিহাদের কথা বড় বড় দুরূহ দুষ্কর হয়ে গিয়েছিল। আপনাদের কাছে আমি জানতে চাই, যে জিহাদের কথা শুনলে জঙ্গিবাদ ভাবলেন, ওই জিহাদের ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই? জিহাদ করা মুমিনের জন্য নফল না ফরজ? তা আপনি জিহাদের কথা শুনলে আপনার জঙ্গির গন্ধ বুঝতেই হবে আপনার কলবের ভিতরে মুনাফিকি। 28টা লিখেছি। 4 নাম্বার হলো হারাম খাইলে ইবাদত কবুল হবে না। সংক্ষেপে কিছু বলে ফেলেছি। সুদ খাবেন না, ঘুষ খাবেন না, ওজনে কম দেবেন না, মালে বেজাল দেবেন না, মানুষ ঠকাবেন না, কম খাবেন, হারাম খাবেন না। হারাম খাইলে ইবাদত কবুল হয় না। আমার রাসূল বলেছেন, কাবার যাইয়া 2 হাত তুলে চিৎকার দিয়া ইয়া রব্বি করতেছে, ভাবতেছে এখানে দোয়া কবুল হয়, অথচ মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিকা। যে হজে যাইয়া দোয়া করে আর ভাবে মাথা পে দাঁড়াইছি, কত নবীর পায়ের ধুলা এখানে লেগে আছে, কাবার গিলাপের সাথে মুলতাজামে বুক লাগাইছি, কত নবী সাহাবীর বুক এখানে লেগেছে, আমার দোয়া আল্লাহ ফিরাবে না। অথচ তার পেটে হারাম, তার রক্তে হারাম, তার গায়ে হারাম, জামায় হারাম। যে হারাম খায় তার দোয়া আল্লাহ কবুল করেন না। হারাম খাবেন তা আমল কবুল হওয়া বন্ধ। আমার ভাইরা, আপনারা যারা একটু আমার বয়সী আছেন, সিনিয়র আছেন, তারা একটু বলিয়েন, ইয়াংরা বুঝবে না। আগে যখন ইলেকট্রিসিটি ছিল না, তখন বিবাহের অনুষ্ঠান রাতে হইলে একগুলা এরকম লাইট ছিল না, হাওয়া দিত। আচ্ছা, এগুলো আমরা দেখছি। এই লাইট বিয়ের অনুষ্ঠানগুলোতে খুব চলতো। আগে বিয়ে তো রাতের বেলায় হতো, ঠিক না, দিনে কমই। বিভিন্ন অনুষ্ঠানে ফার্ম লাইট দিত। মাঝে মাঝে এই লাইট আলো দিত না, বন্ধ হয়ে যেত। তখন দেখতাম যে খুইলা যে জায়গা দিয়া তেল মারে ওখানে কিছু ময়লা জমতো, ওইটা পরিষ্কার করে দিলে। 56টা লিখেছি আমি, পড়বেন। বইগুলো আজকে স্টেজে পাবেন, নিবেন। বিভিন্ন রাইটার আছে, লিখেছে, পড়বেন। 3 নাম্বার, নিফাক। যাদের অন্তরে নেফাকি আছে তারা জান্নাত পাবে না, তারা ব্যর্থ হবে, আমল কবুল হবে না। রাসূলের হাতে কালেমা পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, তার অবস্থান হবে জাহান্নামে সবার নিচে। আপনি কালেমা পড়ছেন কার হাতে? মসজিদের হুজুরের হাতে। আর আব্দুল্লাহ ইবনে উবাই পড়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহানবীর হাতে। কিন্তু লাভ নাই, কারণ তার কলবের মাঝে ঈমান ছিল না। নিফাক কোন কোন কাজ, এগুলো জানবেন, এগুলো শিখবেন। আমাদের দেশের লোকেরা নিফাক জানে 4টা। কথা বললে মিথ্যা বলা, আমানত রাখলে খেয়ানত করা, ওয়াদা করলে খেলাপ করা, ঝগড়া করলে গালি দেয়া। এই হাদিসটা শিখেছে, এই বইটা আমি নিফাক লিখেছি 28টা, বাকি 24টার খবর এলেম নাই, শিখেননি। না শিখার কারণে নিজের অজান্তে মুনাফিক হয়ে বসে আছেন। আল্লাহর কাছে গিয়ে দেখবেন একটা আমলও পৌঁছেনি। যে 4টার কথা বললাম না, এগুলো নেফাকে আমলি। এগুলো থাকলে আমল কবুল বন্ধ হয় না, এগুলো তো খাতরা হয়, ভুল হয়। যেমন মিথ্যা কথা 2-4টা আমরাও তো বলে ফেলেছি। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই এমন কয়জন এখানে আছেন? তাই বলে কি আপনি মুনাফিক হয়ে গেছেন? এটা নেফাকে আমলি, গুনাহ হয়, কবিরা গুনাহ। কিন্তু কিছু নেফাক আছে যেগুলো করলে ঈমানই থাকে না। إذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت। কোন নেফাক করলে ঈমান থাকে না, একটা আয়াত পড়ে ব্যাখ্যা করি, বাকিগুলো আর বলবো না আজকে। আমার দোস্ত রাসূলকে আল্লাহ বলো, ও আমার নবী, যখন আপনার কাছে কোরআনের নতুন কোনো আয়াত আসে আর সেখানে লড়াইয়ের কথা, কেতালের কথা, জেহাদের কথা উল্লেখ থাকে, আপনার সামনে উপস্থিত লোকদের মাঝে জেহাদের কথা শুনলে দেখবেন কারো কারো চেহারা কালো হয়ে গেছে, বুঝবেন তার কলবে নেফাক ঢুকেছে।
জেহাদের কথা শুনলে মজা লাগে না, জঙ্গিবাদের গন্ধ খোঁজে এমন মুসলমান আছে কিনা? আছে। হ্যাঁ, গত 15 বছরে জেহাদের পক্ষে কথা বলা যত রিস্ক ছিল, বরং জেহাদের পক্ষে কথা বললে কাউন্টার টেরোরিজম ধরে নিয়ে গেছে। আমাদের একজন বড় আলেম ছিল, দীর্ঘ 13টা বছর জেলখানায় থেকে কিছুদিন আগে মুক্তি পেয়েছে, জসিমউদ্দিন রহমানী। যারা নাম শুনছেন তারা একটু জি বলেন। শুনেছেন? অনেকে শুনেছেন। আমার সাথে ভাইয়ের দেখা গত কয়দিন আগে ইবনে সিনা হাসপাতাল। এই মাজলুম আল্লাহর বান্দা, উনি গতকালকে না পরশু দেখলাম পেজ দ্য পিপলে উনার লিখা আসছে, কোথায় সাক্ষাৎকার দিয়েছেন অথবা আলোচনায় বলেছেন যে আমারে বাংলা আনসারুল্লাহ বাংলা টিম নামক একটি সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান বানাইছে, অথচ আনসারুল্লাহ বাংলা টিম কি আমি জানি না। ভাবতে পারেন? ভাবতে পারেন? আনসারুল্লাহ বাংলা টিম এটা সন্ত্রাসী সংগঠন, এটার কারণে তার 13-12 বছর জেলে ঢুকায় রাখছে, অথচ উনি বলে আমি এই দলের নামও জানি না, আর উনি নাকি দলীয় প্রধান। গতকালকে সকালবেলা হাঁটতে বের হলাম, মর্নিং ওয়াকে। একজন দাড়িওয়ালা লোক আমার সাথে দৌড়াই আসলো সাক্ষাৎ করতে। এসে পরিচয় দিল, হুজুর আমি পুলিশের SI। তা আমি বললাম যে বাবা তো সুন্দর দাড়ি, পাঞ্জাবি গায়ে, টুপি মাথা, ফজরের নামাজ পড়ে বের হয়েছে, তো আমি চিনি না। তো পরে আমি বললাম যে এত সুন্দর দাড়ি, মাশাআল্লাহ, পুলিশে চাকরি করেন, কোন থানায় আছেন? বললো আমি কাউন্টার টেরোরিজমে চাকরি করি, ওখানে এখনো আছি, কয়েক বছর লাগাতার। এবার আমি বললাম কাউন্টার টেরোরিজমের আসলে কামটা কি বলেন তো? বললো যে সাধারণ পাবলিক রে জঙ্গি বানানো। তার কথাটা আমি শোনাচ্ছি। উনি বললো কাউন্টার টেরোরিজমের আসল কাম ছিল ওই গত 14-15 বছর নিরীহ মানুষের দইরা জঙ্গি বানানো। এরপর আল্লাহর বান্দা বলতেছেন যে হুজুর এই যে আপনারা শুনছেন বিভিন্ন বাড়িতে বাড়িতে জঙ্গি ধরা পড়ছে, আমরা নিজেরা ওই বাড়ি ভাড়া নিতাম। আল্লাহর গজব কি এমনি আইছে ওদের উপর? উনি বলতেছে আমরা ভাড়া নিতাম, ভাড়া নিয়া তারপরে যে সমস্ত ওই যে আমাদের টার্গেট করা পোলাপানগুলো ধরা পড়ছে, জেলে আছে, ওইগুলোরে ধইয়া ওই বাড়ির ভিতরে নিয়ে ঢুকাইতাম, ঢুকাইয়া বাহিরে দিয়া তালা লাগাইয়া তারপরে প্রচার করতাম যে ভিতরে জঙ্গি আছে। আমি বললাম লাভটা কি? এই কাজ গত 15 বছর কেন আপনারা করলেন? লাভটা কি? আল্লাহর বান্দা জবাব দেয়, লাভ হলো আন্তর্জাতিক বিশ্বকে আমরা বুঝাইছি বাংলাদেশে ইসলামী জঙ্গি আছে, আপনারা আমরার ক্ষমতা রাখেন, আমরা দমন করব। জিহাদের কথা বললে জঙ্গিবাদের মামলা হতো, জিহাদের কথা বলা বড় দুরূহ দুষ্কর হয়ে গিয়েছিল। আপনাদের কাছে আমি জানতে চাই যে জিহাদের কথা শুনলে জঙ্গিবাদ ভাবলেন, ওই জিহাদের ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই? জিহাদ করা মুমিনের জন্য নফল না ফরজ? তা আপনি জিহাদের কথা শুনলে আপনার জঙ্গির গন্ধ বুঝতেই হবে আপনার কলবের ভিতরে মুনাফিকি। 28টা লিখেছি। 4 নাম্বার হলো হারাম খাইলে ইবাদত কবুল হবে না। সংক্ষেপে কিছু বলে ফেলেছি। সুদ খাবেন না, ঘুষ খাবেন না, ওজনে কম দেবেন না, মালে বেজাল দেবেন না, মানুষ ঠকাবেন না, কম খাবেন, হারাম খাবেন না। হারাম খাইলে ইবাদত কবুল হয় না। আমার রাসূল বলেছেন কাবার যাইয়া 2 হাত তুলে চিৎকার দিয়া ইয়া রব্বি করতেছে, ভাবতেছে এখানে দোয়া কবুল হয়, অথচ মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিকা। যে হজে যাইয়া দোয়া করে আর ভাবে মাথা পে দাঁড়াইছি, কত নবীর পায়ের ধুলা এখানে লেগে আছে, কাবার গিলাপের সাথে মুলতাজামে বুক লাগাইছি, কত নবী সাহাবীর বুক এখানে লেগেছে, আমার দোয়া আল্লাহ ফিরাবে না। অথচ তার পেটে হারাম, তার রক্তে হারাম, তার গায়ে হারাম, জামায় হারাম। যে হারাম খায় তার দোয়া আল্লাহ কবুল করেন না। হারাম খাবেন তা আমল কবুল হওয়া বন্ধ।
আমার ভাইরা, আপনারা যারা একটু আমার বয়সী আছেন, সিনিয়র আছেন, তারা একটু বলিয়েন, ইয়াংরা বুঝবে না। আগে যখন ইলেকট্রিসিটি ছিল না, তখন বিবাহের অনুষ্ঠান রাতে হইলে একগুলা এরকম লাইট ছিল না, হাওয়া দিত। আচ্ছা, এগুলো আমরা দেখছি। এই লাইট বিয়ের অনুষ্ঠানগুলোতে খুব চলতো। আগে বিয়ে তো রাতের বেলায় হতো, ঠিক না? দিনে কমই। বিভিন্ন অনুষ্ঠানে ফার্ম লাইট দিত। মাঝে মাঝে এই লাইট আলো দিত না, বন্ধ হয়ে যেত। তখন দেখতাম যে খুইলা যে জায়গা দিয়া তেল মারে ওখানে কিছু ময়লা জমতো, ওইটা পরিষ্কার করে দিলা। ওই সামান্য ধুলাবালি পড়েছে, তাই তেল সাপ্লাই বন্ধ, আলো আসে না। ও দোস্ত, তুমি হারাম খাইছ, তোমার আমল সাপ্লাই বন্ধ, কবুল হবে না। হারাম ময়লার মতো। এই দোস্ত, আল্লাহর জান্নাত চাও, আজকে সিদ্ধান্ত নেও, হারামের সাথে আর কোনো কম্প্রোমাইজ হবে না। কম খাবেন, কম। হালাল ভাবে আসলে ওসমান গনির মতো ধনী হয়ে যাবেন। যদি হালাল ভাবে না আসে, আবু হুরায়রার মতো না খাইয়া মসজিদের বারান্দায় 3 দিন পড়ে থাকে। ওসমান ছিল ধনী মানুষ, হালাল ভাবে আল্লাহ টাকা দিচ্ছে। আবু হুরায়রা গরিব মানুষ, 3 দিন না খাইয়া শুয়ে আছে। আবু হুরায়রা বলছে, সহিহ বুখারীর হাদিস, যে আমি এমন ক্ষুধার্ত যে আমাকে কেউ খাবারও দেয় না, আমি মসজিদের বারান্দায় ঘুমাই। 3 দিন চলে গেছে। এক পর্যায়ে ভাবলাম যে কিছু লোকের সালাম কালাম দেই। পথে বসলাম, বসে শুধু সালাম দেই। রাসূল সামনে পড়লো, সালাম তিনি নিলেন, আমার ক্ষীণ শব্দ বুঝলেন, কিন্তু বললেন না আবু হুরায়রা বাড়ি চলো। বুঝলাম যে রাসূলের বাড়িতে হয়তো খাবার নাই। আবু বকরকে সালাম দিলাম, তাও তিনি চলে গেলেন জবাব দিয়ে, তিনিও নিলেন না। ওমরকে দিলাম, তিনিও চলে গেলেন, নিলেন না। কিছুক্ষণ পর রাসূল আবু হুরায়রার কাছে লোক পাঠাইছে, আবু হুরায়রাকে ডাকো। আমি গিয়ে দেখি রাসূলের রুমের মাঝে, ওনার টেবিলের মাঝে এক পেয়ালা দুধ দেখা যায়। সুবহানাল্লাহ পড়ে। আমি তখন বুঝছি কেউ না কেউ দুধ হাদিয়া পাঠাইছে। আর প্রিয় নবীজি আমি যে না খাইয়া আছি, বুঝছে তো, চেহারা চেহারা দেখে, আওয়াজ দেখে বুঝছে, এই জন্য দুধ খাইতে আমারে ডাকছে। আমি তো খুশি যে এখন দুধ খাবো। কিন্তু রাসূল কি করছে জানেন? আমারে ডাইকা নিয়ে বলতেছে, আবু হুরায়রা এক পেয়ালা দুধ হাদিয়া এসেছে, আহলে সুপার সবাইরে দাওয়াত। আমার মনটা খারাপ হয়ে গেল। দুধ কয় পেয়ালা? মানুষ সেখানে 70 জনের বেশি। তখন বুঝলাম যে এক ফোঁটাও। তা আমি গেলাম, সবাইরে গিয়ে বললাম, এই ভাইয়েরা, আহলে সুপার বাসিন্দারা, রাসূলুল্লাহর কাছে এক পেয়ালা দুধ এসেছে, রাসূল আপনাদেরকে দাওয়াত দিয়েছেন। আমি মনে মনে ভাবছিলাম এরকম যে এটা শুনে অনেকে বলবো, দূর মিয়া তুমি খাইলাও তো, এক পেয়ালা দুধ আমরা 70 জন। কই জি না, সবাই উঠে গেছে, কারণ সবাই তো না খাইয়া থাকে। আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পর, সহিহ বুখারীর riwayat শোনাচ্ছি, আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পর রাসূলুল্লাহ বলেন, আবু হুরায়রা ওই পেয়ালার দুধ তুমি বন্টন করো। আমার মনটা আরো খারাপ হয়ে গেল, কারণ সবাইরে যদি দেই পরে তো পামুই না। আমার মনটা আরো খারাপ হয়ে গেল। কিন্তু আমি পেয়ালা হাতে নিয়ে সাহাবীদের কাছে গেলাম, যাকে দেই সে পেট পুরে খায়, পেয়ালার দুধ শেষই হয় না। সুবহানাল্লাহ পড়েন। আমার নতুন একটি বই আসছে, আশা করছি কালকে পেয়ে যাব। যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামে। সেখানে রাসূলুল্লাহর অনেকগুলো মুজিজা আমি লিখেছি, এই হাদিসটাও আমি লিখেছি। চমৎকার কিছু আলোচনা দিলাম। একজনকে পেট পুরে খেলো, পরের জন পেট পুরে খেলো, যা ছিল সবাই খেলো, সবাই পেট পুরা শেষ। এবার রাসূলুল্লাহ আমার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়েছেন, কারণ উনিও তো বুঝছে যে আমি শুরুতে কি ভাবছিলাম, এখন হইছে কি। আল্লাহর হাবিব মুস্কি হেসে বলে, আবু হুরায়রা তুমি খাও। আমি পেট পুরে খেলাম। রাসূলুল্লাহ আমারে বলে, আবু হুরায়রা আরো খাও। আমি আরো খাই। প্রিয় নবীজি বলে, আবু হুরায়রা আরো খাও। আমি আবার বললাম, হুজুর আর জায়গা পেটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে এবার আমারে দাও। এবার আমি রাসূলুল্লাহকে দিলাম, বাকিটুকু তিনি খেয়ে নিলেন। সুবহানাল্লাহ পড়ে। তাকে হালাল ভাবে আসবে, ওসমানের মতো ধনী হবেন, হারাম ভাবে কামাইবেন না, আবু হুরায়রার মতো না খেয়ে থাকবেন। এটাই হলো ইসলামের শিক্ষা। আল্লাহকে খুশি রাখো, মগর শয়তান কো বেজার না করো, এটা চলবে না।
আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক, সিনেমা হলেরও মালিক, মসজিদেরও সভাপতি, এত সোজা। দুই দিকে হাত রাখে, দুই দিকে। চুরি করে কোরবানি দিয়া হুজুর রাইসা মাসলা জিগায়, হুজুর চুরি করে কোরবানি দিলি কি হয় কন্ত? হুজুর কয় সর বেটা, মাসলার পাশ না। এই চুরি করে মানুষ কোরবানি দেয়, হুজুর আপনি কইবেন না, আমিও বুঝি চুরি করলে গুনাহ হয়, কোরবান দিলে সওয়াব হয়। গুনাহ সওয়াব, গুনাহ আর সওয়াব কাটাকাটি, মাঝখান দিয়ে গোস্ত ফিরি। এত বুদ্ধি, কত বুদ্ধি লিয়ে বালিশের তলায় ঘুমাও না উপরে ঘুমাও? হারাম খায়া নামাজ পড়ে, রোজা রাখে, অবুদ্ধি। এত বুদ্ধি আপনার? আমল কবুল হওয়া বন্ধ, ওই যে ফার্ম লাইটের আলো বন্ধ। 5 নাম্বার হলো যারা বেদাত করে তাদের আমল কবুল হবে না। আজকে আর বেদাত নিয়ে কথা বলবো না। এ নিয়ে একটা বই আমার আছে, এখানে দেখতেছি না। আমি বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখেছি, 38টা লিখেছি। ইল্লাল্লাহ জিকির এ দেশে আসেনি? কইলে তো রাগ করবো, খুব এবার আমরা গায়ে পড়তেছে। শোনেন, প্রিয় নবীজি যা করেন নাই ইবাদত হিসাবে সেটা করা যাবে না। আমার রাসূল ঈদে মিলাদুন নবী পালন করেন নাই, তিনি ঈদ করছে 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর আপনি বানাইলেন নতুন একটা, এটার নামই বেদাত। মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যা আমার ধর্মে নাই সেটা করলে বেদাত, এটা পাপ, এটা করো না। ইবাদত কবুল বন্ধ। মান হাদাসা আও মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। বেদাত বানাবা, বেদাতকে প্রমোট করবা, তোমার উপর আল্লাহর লানত, ফেরেশতার লানত, বিশ্ব মানবতা। রাসূল বলেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা যখন পড়েন তখন ঈমান আনেন, কি পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহ। আযান যখন দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করার সময় মাজা ভাঙ্গা দিলেন ইল্লাল্লাহ, পাইলেন টাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে ইল্লাল্লাহ একদিনও জিকির করেছেন, একটা হাদিস। আমি আমার বইতে লিখেছি, এই বইটা ড্রাইভার সাহেবের কাছে পাবেন, গাড়িতে আছে।